নামে ৩ বছরে ২০০ কোটি টাকার প্রকল্প লুটপাটের প্রাথমিক তথ্য পেয়েছে দুদক। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এসব প্রকল্পে নামকা ওয়াস্তে সভা সেমিনারের ছবি তুলে নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা অখ্যাত ব্যক্তিদের দিয়ে সিনেমা বানিয়ে সরকারের অর্থ লুটপাটের অভিযোগ আনা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চেতনা বিক্রি করে লুটপাটের সব আয়োজন করেছিল বিগত সরকার। বিষয়টি স্বীকার করে পট পরিবর্তনের পর দায়িত্ব নেয়া মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেছেন, নানা অসঙ্গতি পাওয়ায় সব প্রকল্পই স্থগিত করা হয়েছে। তাসলিম তৌহিদের রিপোর্টে বিস্তারিত। ২০২২ সালের জুলাই মাসে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় হাতে নেয় বীরের কণ্ঠে বীরগাথা শীর্ষক ৫০ কোটি টাকার প্রকল্প। কাজ ছিল যেসব মুক্তিযোদ্ধা এখনও বেঁচে আছেন তাদের সাক্ষাৎকার নেওয়া ও সংরক্ষণ করা। তবে দুদকের অভিযোগ, অল্প সংখ্যক মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নেওয়া হলেও খরচ দেখানো হয় অস্বাভাবিক। একইভাবে পতিত আওয়ামী লীগ সরকারের সবশেষ ৩ বছরের তথ্য বলছে, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে ৫০ কোটি টাকা করে প্রায় ২০০ কোটি টাকার ৪টি প্রকল্প গ্রহণ করা হয়। শুধু সভা সেমিনার, স্কুল কলেজ পরিদর্শন, টিভিসি, চলচ্চিত্র নির্মাণ, পত্রিকা টেলিভিশনের বিজ্ঞাপন বাবদ ব্যয় করা হয় এসব টাকা। তবে তথ্য বলছে, নামকাওয়াস্তে এসব প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন সংশ্লিষ্টরা, যা নিয়ে বেশ জোরে সোরে অনুসন্ধান চালাচ্ছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন, চেতনা বিক্রি করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটের বন্দোবস্ত করা হয়। মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়নে যে বাজেটগুলো করা হয়েছে, আপনারা যাই দেখেন, এর কাজ 10 থেকে 20% কাজ হয়েছে, কারণ এটা না করলে তো 80% মারা যাচ্ছে না। মুক্তিযুদ্ধের চেতনা বলেন, বঙ্গবন্ধুর চেতনা বলেন, স্বাধীনতার চেতনা বলেন, এই চেতনায় শব্দগুলো করা হয় দুর্নীতিটাকে লিগ্যালাইজ করার জন্য, বৈধতা দেওয়ার জন্য। পট পরিবর্তনের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বিভিন্ন প্রকল্পের নানা অসঙ্গতি খুঁজে পেয়েছেন উপদেষ্টা ফারুক আজম। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ব্যক্তি ও রাজনৈতিক উদ্দেশ্যে অপ্রয়োজনীয় সব প্রকল্প গ্রহণ করেছিল। আমরা সুস্পষ্টভাবে দেখছি দুর্নীতি হয়েছে। সরহদ্দি উদ্যানে স্বাধীনতা কমপ্লেক্স প্রকল্প হচ্ছে, বীরের কণ্ঠে বীর গাথা, এই সমস্ত প্রকল্পগুলোতে প্রচুর টাকা পয়সা নিয়েছে, এগুলি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। সার্বজনীন এবং সমস্ত মানুষকে রিলেট করে যে স্বাধীনতার যুদ্ধ এইখানে সংগঠিত হয়েছে, সেই ব্যাপকত্বে সব মানুষকে এখানে মূল্যায়ন করা হয় নাই। দুদকে আসা অভিযোগে জানা যায়, গত 7 বছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অন্তত 10টি প্রকল্প হাতে নিয়েছে, যা টাকার অঙ্কে ৫,০০০ কোটি টাকারও বেশি। প্রতিটি প্রকল্পেই অসঙ্গতি খুঁজে দেখতে চাই দুর্নীতি দমন কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।